الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وحي القلب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত, মারেফত এবং কামেল নূরওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। ইসলামের এই মহান বৈশিষ্ট্য যে ঈমানওয়ালা দুনিয়ার যেখানেই থাকে তার অন্তরে শুধু আল্লাহই আল্লাহ। ঈমানওয়ালা দুনিয়ার যেখানেই থাকে সে শুধু আল্লাহকেই ভালোবাসতে থাকে, আল্লাহর ভালোবাসায় ব্যস্ত থাকে। আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না, আল্লাহকে ছাড়া কিছুই জানে না। এই মানুষটা পৃথিবীর যেখানেই থাকে সে হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসতে থাকে, আল্লাহর ভালোবাসায় ব্যস্ত থাকে, রব্বুল আলামিনের ভালোবাসায় বিভোর থাকে। আমার ভাই, জিন্দেগি বড় অল্প সময়ের এক নাম। মানুষ ভাবতে থাকে যে আমি জীবনে এই কাজ করব, আমি জীবনে সেই কাজ করব, যেন জীবন নামক কোনো কিছু সামনে আসতেছে, নতুন কিছু না। জীবন কতগুলো সময়ের সমষ্টির নাম। জীবনের এক একটা অংশ, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এরকম কতগুলো সময় নিয়ে একটা মানুষের জীবন। আজকের দিন যেমন 24 ঘন্টার একটা দিন, আগামীকাল তেমনই একটা দিন, পরশু তেমনই একটা দিন। জীবনে কোনো দিন ভিন্ন আসবে না যে সেদিন দিন থাকবে আর রাত থাকবে না, রাত থাকবে আর দিন থাকবে না। সেদিন আর কোনো ঝয় ঝামেলা থাকবে না, দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না, শরীরে কোনো অসুস্থতা থাকবে না, ঘর বাড়ির ব্যস্ততা থাকবে না, শয়তানের কোনো অসওয়াসা থাকবে না। আমি সেদিন আল্লাহওয়ালা হয়ে যাব, আমি সেদিন একদম সুফি সাফ হয়ে যাব। এরকম সময় কারো জীবনে আসে নাই, কারো জীবনে আসবেও না। এই ঝয় ঝামেলা, এই পারিবারিক যন্ত্রণা, শারীরিক অসুস্থতা, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, সামাজিক অস্থিরতা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পূর্বের যারা ছিলেন, এখন যারা আছেন, সামনে যারা আসবেন, এই হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান। আমরা উর্দু কায়দার মধ্যে পড়ছিলাম, আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাজ আগামী দিনের জন্য রেখো না, আজকের কাজ আজকেই করো, আজকের কাজ আজকেই করো, এখনই করো। আল্লাহওয়ালা যদি হইতে হয় এখনই হও, ভালো মানুষ যদি হইতে হয় এখনই করো, এখনই হও, এখনই হও। আজকের কাজ আগামী দিনের জন্য রেখো না। দুনিয়ার হাজার মানুষ যাদের এখনো নামাজ শুরু করার তৌফিক হয় নাই,
যারা এখনো নেক আমল শুরু করে নাই, জিজ্ঞেস করা হলে কি ভাই এভাবেই মরবেন? বলেন না, নিয়ত আছে নামাজ পড়ব, নিয়ত আছে সুন্নত মোতাবেক জিন্দেগি সাজাবো। এই যে ভিতরের নিয়ত, দুনিয়ার লাখো লাখো মানুষ এই নিয়ত পর্যন্তই থাকছে, নিয়ত পুরাবার আর সুযোগ হয় নাই, ভাবতেও পারে নাই স্ট্রোক করে মারা যাবে, ভাবতেও পারে নাই এত অল্প সময়ে মরবে। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বলেন, আমার দাদা পীর হজরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাই, ওনার বিশাল বড় দিনই মাদ্রাসা। তো কোনো লোক এক অঙ্কের টাকা সেখানে দান করবে, তো হজরত বলেন যে ভাই তুমি দান করবা, ওয়াদা করছো, তো কবে দান করবা, কবে দান করবা? ওই লোকটা বলল যে হজরত কয়েকদিন পরে করি। তো হজরত বললেন যে ভাই কয়েকদিন পরে করবা, এখনই কোনো ব্যবস্থা নাই? যে হজরত হ্যাঁ, বাসায় তো টাকা আছে, তো নিয়ে আসি। তো ওই লোকটা বাসায় যাবে, প্রস্তুতি নিলে হজরত বললেন যে এখানে কি তোমার দোস্ত আহবাব বন্ধু বান্ধব কেউ নাই, এদের থেকে টাকা কর্জ করা দিনই কাজে সাহায্য করা যায় না? তো বললেন যে হজরত হ্যাঁ আছে। তো এদের থেকে কর্জ নিয়ে দিনই কাজে সাহায্য করো। 10 মিনিট আগেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সন্তুষ্ট হয়ে গেল, রাজি খুশি হয়ে গেল। 10 মিনিট পরে কেন করবা? আল্লাহকে 10 মিনিট আগেই খুশি করো। আর ঋণ পরিশোধের জন্য তো সাক্ষী সম্বন্ধ আছেই। তো 10 মিনিট আগেই আল্লাহকে সন্তুষ্ট করো। এজন্য আমার প্রিয় বন্ধু, আল্লাহকে যদি খুশি করতে হয় কখন? এখনই করো। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় আজই করো, দেরি কেন করো? আমার প্রিয় ভাইরা, আমাদের জিন্দেগির বিকাল হয়ে গেল। কত মানুষ দুনিয়ার জমিনে ছিল কিন্তু এখন আর নাই। একদিন তো তোমার বেলায়ও বলা হবে, আমার বেলায়ও বলা হবে একটি শোক সংবাদ, অমুক এই পৃথিবীতে আর নাই। একটি শোক সংবাদ, এই অধম পৃথিবীতে আর নাই। একদিন তো আমার বেলায়ও মসজিদের মাইকে বলা হবে, তোমার বেলায়ও বলা হবে আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না? আর কয়দিন দুনিয়ার জমিনে ঘোরাফেরা করবা? একদিন তো তোমারও মরতে হবে, একদিন তো আমারও মরতে হবে। হয়তোবা একদিন এমন একটা দিন আসবে যেই দিন তুমি রাতের বেলায় ঘুমাইবা, সকালবেলায় তোমার মা তোমাকে ডাকবে যে ঘুম থেকে ওঠো, সাড়া দেওয়ার শক্তি তোমার থাকবে না, বিছানা থেকে ওঠার ক্ষমতা তোমার থাকবে না, জবান দ্বারা কথা বলার শক্তি তোমার থাকবে না, হাত দ্বারা ধরার শক্তি তোমার থাকবে না। আজকে তুমি পাও দিয়া হাঁটো, একদিন তো এমন আসবে যেদিন পাও দিয়া হাঁটতেও পারবা না। আসবে না এরকম দিন? একদিন এমন আসবে যেদিন পাও দিয়া হাঁটতে চেষ্টা করলেও তুমি পারবা না, হাত দিয়া ধরতে পারবা না, হাত দিয়া ধরতে পারবা না, চোখ দিয়া দেখতে পারবা না। ওই দিনের আগে প্রস্তুতি নাও, ওই দিনের জন্য অপেক্ষা করো, ওই দিনে আসার আগেই তুমি রেডি হও, ওই সময়টা আসার আগেই তুমি রেডি হয়ে যাও। একদিন তো এমন আসবে যেদিন তোমার মা তোমাকে ডাকবে কিন্তু ওই ডাকের সাড়া দেওয়ার ক্ষমতা তোমার থাকবে না। একদিন তো এমন আসবে যেদিন তোমার বাবা তোমাকে ডাকবে কিন্তু বাবার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা, শক্তি তোমার থাকবে না, শক্তি তোমার থাকবে না। তোমার বাবা তোমাকে পছন্দ করে ঈদের আগে একটা জামা কিনে দিছে, এই জামাটা পরে তুমি ঘুমাইছ, সত্য কথা বলবা এই জামাটা চিরকাল পরতে পারবা না, চিরকাল পরার শক্তি তোমার থাকবে না, ক্ষমতা তোমার থাকবে না। এই জন্য মরতে তো একদিন হবেই, মরতে একদিন হবে। ভালো মানুষ যদি হইতে হয় আজকের থেকে ভালো মানুষ হয়ে যাও, আজকের থেকেই সিদ্ধান্ত নাও আজকের পরের থেকে আমি আর গুনাহ করব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার জমিনে থাকবো। আজকের থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি ভালো মানুষ হব। আল্লাহওয়ালা বুজুর্গানের দিনের মতো আমার জিন্দগি, আমার জীবনটাও জালালউদ্দিন রুমির মতো হবে, আমার জীবনটাও শাম তাবরেজের মতো হবে, আমার জীবনটাও শেখ সাদির মতো হবে। আমি আল্লাহর প্রিয় হইয়া, আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যাব এবং আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আজকের থেকেই সিদ্ধান্ত নিতে হবে, আজকের থেকে। জিন্দগির বিকাল হয়ে গেছে, আর কবে রেডি হইবা, আর কবে রেডি হইবা? আগামীকালকে তুমি যে ফজরের নামাজ পড়তে পারবা এই গ্যারান্টি দিতে পারবা?
যে হুজুর আমি আগামীকালকে ফজরের নামাজ পড়তে পারবে, গ্যারান্টি কারো কাছে আছে? না, নাই, না, নাই। মানুষ বিদেশে যায়, তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আবার বাংলাদেশে চলে আসতে হয়, হয় না? নিজের দেশে চলে আসতে হয়। তো টাকা পয়সা দিয়া ভিসার মেয়াদ বাড়ানো যায়। তোমার জিন্দেগির মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে এই ভিসার মেয়াদ টাকা পয়সা দিয়ে বাড়ানো যাবে? তোমার হায়াত যদি শেষ হয়ে যায়, তুমি যদি 2 লক্ষ টাকা দাও, যে 2 লক্ষ টাকা দিলাম, আমার হায়াতটা 2টা মিনিট বাড়ায় দেন, পারবা? কোটি কোটি টাকা দিলেও 2টা মিনিট বাড়াইতে পারবে না হায়াত। লাইফ ভিসা নিয়ে দুনিয়া আসছি, এই ভিসার মেয়াদ আর বাড়ানো যাবে না। এখানে কারো দাদা নাই, কারো নানা নাই, কারো দাদি নাই, কারো নানু নাই। এরা কি একসময় দুনিয়ায় ছিল না? যার দাদা নাই, তার দাদা কি দুনিয়ায় ছিল না? যার নানা দুনিয়ায় নাই, তার নানা কি দুনিয়ায় ছিল না? ছিল। আজকে কোথায় চলে গেল? একদিন তো দাদাও দুনিয়ায় ছিল, একদিন তো নানাও দুনিয়ায় ছিল। দাদা কোথায় চলে গেল? নানা কোথায় চলে গেল? কোথায় চলে গেল? যেই পথে দাদা গেছে, যেই পথে নানায় গেছে, ওই পথে তোমারও যাওয়া লাগবে, ওই পথে আমারও যাওয়া লাগবে, ঠিক কি না? একদিন এই পথে আমাদেরকেও যাওয়া লাগবে। মানুষ বিদেশে যায় রেডি হয়, ঢাকায় গেলে রেডি হয়, একটু বেড়াইতে যাবে তাও রেডি হয়, বাজারে গেলে রেডি হয়। আমার প্রিয় বন্ধু, আমরা যে চিরকালের জন্য কবরে চলে যাব, আমাদের কি একটু রেডি হওয়ার দরকার আছে না? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয়, যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয়। আমরা চিরকালের জন্য কবরে যাব, এখনো পর্যন্ত রেডি হইতে পারলাম না। আজকে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কবরে দেওয়ার পরে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে আমাদের জন্য কি নিয়ে আসছো, কি জবাব দিবা? কোনো জবাব আছে? কোনো জবাব নাই। ইসলামের প্রথম সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা বকরির সামনে যা কাঁদতেন আর বলতেন যে আবু বকর, তুই যদি আবু বকর না হইয়া একটা বকরি হতি, তাহলে মানুষেরা তোকে জবাই করে খায়া ফেলাইতো। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোর দাঁড়ানো লাগতো না, তোর হিসাব দেওয়া লাগতো না। আজকে আবু বকর হওয়ার কারণে আল্লাহর সামনে তোর হিসাব দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, যারা দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই মানুষটা গাছের সামনে যা কাঁদতেন আর বলতেন, এ গাছ, তুই যদি গাছ না হইয়া, তুই যদি ওমর না হইয়া গাছ হতি, তাহলে আল্লাহর সামনে তোর দাঁড়ানো লাগতো না, আল্লাহর সামনে তোর হিসাব দেওয়া লাগতো না। আজকে ওমর হওয়ার কারণে আল্লাহর সামনে তোর দাঁড়াইতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চোখের সামনে দাগ বানায় ফেলাইছে। সাথীরা বলছিলেন যে হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনার চোখের সামনে কালো দাগ হয়ে গেছে, ভালো দেখা যায় না, আমরা ঔষধ লাগাই দেই, তাহলে দাগগুলো চলে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি চোখে ঔষধ লাগাবো না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে যে ওমর, আমার জন্য কি নিয়ে আসতো, দুনিয়ার জমিনে কি করছিলা, আল্লাহর জন্য কতটুকু করছিলা? আমি বলবো, আল্লাহ কিছুই তো করতে পারি নাই, তবে দেখেন ভুল করছি, এবং এই ভুলের জন্য কান্না করতে করতে চোখের সামনে দাগ বানায় ফেলাইছি। আল্লাহ এই দাগকে উসিলা করে, এই কান্নাকে উসিলা করে আজকে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বন্ধু,
তুমি আমি কি করতে পারলাম? আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে জিজ্ঞেস করবে যে আমার জন্য কি নিয়ে আসছো, কি উত্তর দিবা? আল্লাহর সামনে কি উত্তর দিবা? এই জন্য আজকের থেকে ভালো মানুষ হয়ে যাই। আজকের থেকে এই সিদ্ধান্ত নিয়ে আর উল্টাপাল্টা করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের থেকেই নেক আমল শুরু করার তৌফিক দান করেন, আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আমরা রিজিকে তালাশ করি, টাকা পয়সা খুঁজতে থাকি। যারা দোকানদারি করে, এদের উপরে কি নামাজ ফরজ হয় নাই? দোকানদারদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আজান তো হয়ে গেছে, তো চলেন নামাজটা পড়ে আসি, কি বলবে? যে দোকানে কাকে রেখে যাব, দোকানটা খোলা রেখে নামাজ পড়তে যাব? কারে রেখে যাবো দোকানে? আচ্ছা, ওই সময় যদি তার টয়লেটে ধরে, তাহলে কি এই কথা বলবে যে ওই কতক্ষণ পর পরে ভাই আমার টয়লেটে ধরছে, স্টেঞ্জা ধরছে? তো যদি বলা হয় যে ভাই তো যান স্টেঞ্জা করে আসেন, তখন দোকানদার কি এই কথা বলবে যে না দোকান খোলা রেখে কারে ছুঁয়ে যাইমু? এই কথা কি বলবে? দোকান খোলা থাক, কতক্ষণে বদনা নিয়ে দৌড় দিব না? টয়লেটে ধরলে দোকান খোলা রাখা বদনা নিয়ে দৌড় দেয়, আর আজান হয়ে গেছে তখন সুতা খোঁজে না যে দোকানে কারে রেখে যাবো? কে ওই সময় দৌড় দেওয়া যায় না? টয়লেটে ধরলে কয় ভাই একটু দেখেন দি, এক হয়ে যায় দৌড়, এক হয়ে দৌড় দেয় না? তো নামাজের সময় বলা যায় না যে ভাই একটু দেখেন, এ কথা বলে দৌড় দেওয়া যায় না? আরে নামাজ পড়তে মন চায় না, মনটাকে বুঝাইতে হবে যায় না মন, আরে মন নামাজ পড়বি না, নামাজ না পড়লে আল্লাহ তো তোর উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ফজরের সময় ঘুমায় থাকতে মন চায়, নামাজ পড়তে মন চায় না, মনটাকে বুঝাইতে হবে কেন রে মন ঘুমিয়ে রলি, সজাগ হলি না, এমনও দয়ালো প্রভুর নামটি কেন ললি না, এমন প্রভুর নাম কেন ললি না? এভাবে মনটাকে বুঝাইতে হবে। বুঝে আসছে? আর আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, সবসময় আল্লাহকে রাজি খুশি রাখতে হবে। দেখো, তো বলতেছিলাম যে আমরা এখন টাকা খুঁজি, টাকা খুঁজি। সবাই চায় যে দুনিয়ার একজন বাহাদুর হইতে, না? সত্যিকারের বাহাদুর কে? যে নামাজওয়ালা। সত্যিকারের বাহাদুর কে? যে আল্লাহওয়ালা। না, এই ব্যক্তি সত্যিকারের বাহাদুর। আজকে আমরা দুনিয়া বড় হতে চাই, সত্যিকারের বড় কে? যে আল্লাহর হয়ে গেছে, সে সত্যিকারের বড়। সত্যিকারের বড় কে? যে ব্যক্তি সিজদাওয়ালা, সে সবচেয়ে বড়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম মানতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। কে? কোন ব্যক্তি? যে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আর আমরা কি মনে করি যে প্রধানমন্ত্রী সর্বোত্তম, সমাজের চেয়ারম্যান সাহেব সবচেয়ে বড়, মেম্বার সাহেব সবচেয়ে বড়, হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব সবচেয়ে বড়? না। তুমি বললা চেয়ারম্যান সাহেব সবচেয়ে বড়, তোমার কথা সত্য না রসুলের কথা সত্য? তো রসুল কি বলছেন? চেয়ারম্যান সাহেব বড় এই কথা বলছেন? মেম্বার সাহেব বড় এই কথা বলছেন? না, রসুল বলছেন সর্বোত্তম ওই ব্যক্তি, সবচেয়ে বড় ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মানে যে কোরআনওয়ালা সে সবচেয়ে বড়, ঠিক না? যে কোরআনওয়ালা সে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? রসুল বলছেন। আর রসুলের কথাই
সত্য, রসুলের কথাই সত্য। এক বুজুর্গ বলেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरे, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনি আমার তো আসমানটা আমার, সুবহান আল্লাহ। আপনি আমার তো জমিনটা আমার, আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আর যদি আপনাকে হারায় বসি আমার বলতে আর কিছুই রইল না। যদি আপনাকে হারায় বসি আমার বলতে আর কিছুই রইল না। আল্লাহ আপনি আমার তো সব আমার। বাংলাদেশের মহান বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে পেয়ে গেলা তো সব পেয়ে গেলা। এই পৃথিবীতে তোমার টাকা নাই, সম্পদ নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, আল্লাহ আছে তো তোমার সব আছে। আর এই পৃথিবীতে তোমার টাকা পয়সা কিচ্ছু নাই, আল্লাহ আছে, সব আছে। আর এই পৃথিবীতে তোমার সব আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি সব আছে, আল্লাহ নাই, তোমার কিছুই নাই। তোমার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর নাই। এজন্য আল্লাহর হয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, ঠিক না? আল্লাহকে পেয়ে গেলাম তো সবই পেয়ে গেলাম, আমার আর কোনো টেনশন নাই। আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, সুবহান আল্লাহ। কেউ যদি সাগরের মাঝখানে হাবুডুবু খাইতে থাকে, মানে সাগরের, মনে করো জাহাজের থেকে পড়ে গেছে, জাহাজের থেকে পড়ে গেছে, এমন সাগরের মাঝখানে হাবুডুবু খাইতেছে, এই লোকটা বাঁচার আশা কি ছেড়ে দেয় না? কোনো কুল কিনারা দেখতে পারে না, এই লোকটা কি বাঁচার আশা ছেড়ে দেয় না? লোকটা ভাবতে পারে কখনো বাঁচতে পারবে? ভাবে কখনো বাঁচতে পারবে? কোনো দিন ভাবে না যে আমি বাঁচতে পারবো। তখনই আশা ছেড়ে দেয়, আমার জীবন শেষ, কোনো কুল কিনারা নাই, কিভাবে বাঁচবো? তো হঠাৎ করে যদি দেখে একটা কিনারা দেখা যায়, একটা তীর দেখা যায়, আর এই তীরে গিয়ে অবস্থান করছে, মানে পারে চলে আসছে, কোনো ঢেউয়ে অথবা ঝড়ে অথবা বাতাসে একবারে সাগরের পারে এসে পড়ছে, তখন এই লোকটা আশা করে যে আমি নতুন এক জীবন পেলাম, আমি এখন বোধহয় বাঁচতে পারবো। কি আশা করে না যে এখন হয়তো বাঁচতে পারবো, এখন কোনো একটা কিছু হবেই, যেহেতু তীরে আসতে পারছি একটা না একটা কিছু হবেই, আমি বাঁচতে পারবো। যে আল্লাহকে পেয়ে গেল, সে বুঝতে পারে যে আমি জান্নাতে যেতেই পারবো। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহিকে কে একজন জিজ্ঞাসা করছিলেন যে হযরত, মানুষ কি দুনিয়ায় থাকতে একথা বুঝতে পারে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? একথা শোনার পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে মানুষ দুনিয়ায় থাকতে কিভাবে বুঝতে পারবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? হযরত থানবী রহমতুল্লাহ বলেন, প্রশ্নকারী যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এর উত্তর আমার অন্তরে ঢাইলা দিলেন। যে একজনে, কথা খেয়াল করে শোনো, যে একজনে বাংলাদেশ থেকে দুই বন্ধু এয়ারপোর্টে বসে আছে। কোথায় বসে আছে? এয়ারপোর্টে বসে আছে। একজনের পাসপোর্ট ভিসা সৌদি আরবের। কোথার? একজনের পাসপোর্ট কোন জায়গার? সৌদি আরবের। ভিসা কোন জায়গার? সৌদি আরবের। কয় বন্ধু বসে রয়েছে? দুই বন্ধু। আরেক বন্ধুর পাসপোর্ট আমেরিকার। কোথার? আমেরিকার। আর ভিসাও আমেরিকার। যার পাসপোর্ট আমেরিকার, ভিসা আমেরিকার, এই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কোথায় যাবেন, এই লোকটা কি বলবে যে আমি সৌদি আরব যাব? হ্যাঁ, একজন ফোন করছে, এই লোকটা ফোন করছে যে ভাই আল্লাহ যদি নেয় তাহলে আমি আমেরিকায় যাব। কারণ কি? আমার ভিসা আমেরিকার, পাসপোর্ট আমেরিকার। কথা খেয়াল করে, আমার ভিসা আমেরিকার, পাসপোর্ট আমেরিকার, বিমান আমেরিকার, পাইলট আমেরিকার। আল্লাহ যদি নেয় সৌদি আরব যাব, এই কথা বলবে? হ্যাঁ নাকি?
এ কথা বলবে? আরেকজনের ভিসা সৌদি আরবের, ভিসা কোথার? সৌদি আরবের, পাসপোর্ট সৌদি আরবের, বিমান সৌদির, পাইলটও সৌদির। এই লোকটা বলবে এখন আল্লাহ যদি আমার নেয় আমি আমেরিকায় যাবো, এই কথা বলবে? না আমার ভাই, আল্লাহ যদি আমাকে নেয় আমি সৌদি আরবেই যাব, সৌদি আরবে যাব। কারণ কি? তার ভিসাও সৌদি আরবের, পাসপোর্ট সৌদির, পাইলট সৌদির, বিমান সৌদির। আল্লাহ নিলে কোথায় যাবে? সৌদি আরবেই যাবে। কোথায় যাবে? সৌদি আরবেই যাবে। আমার আমল যদি হয় জান্নাতি আমল, ভিসা যদি জান্নাতের হয়, আমল যদি জান্নাতের হয়, মানে কি আমল? আমল নামাজ জান্নাতওয়ালা, জিকির জান্নাতওয়ালা। আমি জিকির করে, নামাজ পড়ে, হজ করে, যা কিছু করে আল্লাহর জন্য করে, যা কিছু করি কার জন্য করে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। আল্লাহ পাক আমার উপর রাজি খুশি আছে। আমি তো বুঝতে পারবো না, যে ভালো মতো নামাজ পড়ে রোজা রাখে সে বুঝতে পারে যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছে। আল্লাহ দেওয়ানারা বুঝতে পারে যে আল্লাহ পাক আমার উপরে খুশি আছে। তাহলে এই লোকটা কি জান্নাতে যাবে না? আল্লাহ সুবহানাল্লাহ। আর একটা লোক জান্নাতের, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে অসন্তুষ্ট করে, হৃদয়ে এক বিন্দু পরিমাণ ঈমানও নাই। এই লোকটা কি জান্নাতের আশা করতে পারবে? জান্নাতের আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ দেওয়ানা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে ভালো মানুষ বানায় দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।